সবাইকে আমার সালাম। আমার প্রিয় মহেন্দ্রগঞ্জ ভাই ও বোনেরা, কংগ্রেস পার্টির প্রিয় ক্যান্ডিডেট আমার ভাই সালেহ, উপস্থিত কংগ্রেসের কর্মীবৃন্দ এবং আমার যুবক ভাইবৃন্দ ও মা ও বোনেরা, আমি বহুদিন হয় আপনাদের সামনে রাস্তাঘাটে আমাকে মহেন্দ্রগঞ্জের ভাই বোন ধরে যে আমাদের রাস্তা তো নাই, এই অবস্থা, আমাদের উমুক নাই, আমার এই অবস্থা। মাঝে মাঝে আমাকে পুরানা এমডিসি হিসাবে ওই কথাগুলো আমাকে বলেন। তাই আমি আজ আবার আপনাদের কাছে শেষবারের মতো আসছি আপনাদের মহেন্দ্রগঞ্জের জন্য। আপনারা জানেন এই মঞ্চের ভিতরে যারা এমএলএ এমডিসি আছে, এমপি ক্যান্ডিডেট আছে, তারা বলতে পারবে না আমি কোনোদিন গভর্নমেন্ট কন্ট্রাক্টে কোনো কাজ করে নাই এমডিসি হওয়ার পর, না আমার কোনো গভর্নমেন্ট রেজিস্ট্রেশন আছে, আমি সিম্পলভাবে শুধু আপনাদের সেবা করে গেছি। আজও আমি আপনাদের সিম্পলভাবে আপনাদের সেবা করার জন্য আসছি। এখানে মুখ্য উদ্দেশ্য, আপনারা যদি আমার কথা মানেন তাহলে টাকা পয়সার দিকে আপনারা লক্ষ্য করতে পারবেন না, আপনারা আসল ইলেকশনের দিকে লক্ষ্য করতে লাগবে। সারা ভারতের দিকে আপনারা লক্ষ্য করে দেখেন আজ আমাদের এখানে মাইনরিটির মানুষের কি অবস্থা। আজ এই আইন পাস, কালকে ওই আইন পাস, পরশু ওই আইন পাস, আজকে আপনাদের এই সার্টিফিকেট বলো, কালকে আপনাদের এই সার্টিফিকেট বলো। আমরা থাকার সময় আপনাদের এই হ্যারাসমেন্ট ছিল না, কিন্তু আজ যদি এই এমপি ইলেকশনে আপনারা সঠিকভাবে কাজ না করেন তাহলে কিন্তু আপনারা নিজেরা দুর্ভোগ করবেন। আজ আমার এখানে আসার মেন উদ্দেশ্য হলো, আমি যখন এমডিসি পেলাম আপনাদের জন্য এখানে এক্সপোর্ট আমি নিয়েছিলাম, দুজন চিফ মিনিস্টার ছিলেন, তারা এলায়েন্সে ইউএমপিএফ গভর্নমেন্ট ছিল। তারপর আমি আবার প্রস্তাব দিলাম বাংলাদেশ বর্ডার হাট, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার হাট বাহাদুরকাটা, সেটাও আপনাদের জন্য গ্রেন হলো। কিন্তু আমি এমএলএ হারার পর, এমএলএ ইলেকশন হারার পর সেই জিনিস ড্রপ হয়ে যায়। আর সেই জিনিস আজও গভর্নমেন্টের ঘরে আপনাদের রেকর্ড আছে। আপনারা সালেম ভাই যদি এমপি হয়, আপনাদের ওই ইন্দো বাংলাদেশ বর্ডার বাহাদুরকাটায় আবার তাকে ঘুরতে লাগবে। আর তারপর আরেকটি সবচেয়ে বড় জিনিস, যেটা আমরা জন্ম থেকে মহেন্দ্রগঞ্জের বুকে নন ট্রাইবেল মানুষ এমএলএতে দাঁড়াচ্ছে, আজ আপনারা দাঁড়াতে পারবেন না। একটু ভুলের জন্য আজ এই সিট রিজার্ভ হয়ে গেছে। আমি সালেম ভাইয়ের কাছে অনুরোধ রাখবো, যদি আল্লাহ সালেম ভাইকে এমএলএ বানায়, আগামীতে আমাদের এই সিট আবার নন ট্রাইবেলদেরকে ফিরে দিতে লাগবে। এমএলএ সিট আবার আমাদেরকে ফিরে দিতে লাগবে, এটা আমার তার কাছে অনুরোধ থাকবে। আর আমাদের মহেন্দ্রগঞ্জের প্রতিটি গ্রামের যে রাস্তাঘাটের অবস্থা, রাস্তায় বৃষ্টি হলে এই রাস্তায় আপনারা চলতে পারেন না, আমরা সবাই চলতে পারি না, এই রাস্তাঘাটগুলি তাকে আমাদের দেখতে লাগবে। আমাদের বিপদে আপদে সেই ভাইকে আমাদের এখানে দাঁড়াতে লাগবে। আজ আমরা মাইনরিটি কমিউনিটির মানুষ সব ভারতের রাজনীতি হিসাবে বর্তমানে যদি আমরা সেই রাজনীতি না পর্দায় নিতে পারি তাহলে ভবিষ্যৎ আমাদের অন্ধকার। আমি আর বেশি কিছু বললাম না। আমার বলার ভিতরে কারো অন্তরে যদি আঘাত লেগে থাকে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন। খুদা হাফেজ।